কি আর বলবো, আর ওনার সুবিধাবাদী ছিলেন আর বলবকারী ছিলেন। এরা নির্যাতিত পরিবার, আমাদের গ্রাম থেকে উচ্ছৃঙ্খলিত, আমাদের গ্রামের অত্যাচারিত। আমাকে নাম ধরে ডাকতেন, আজকে থেকে আমাকে নাম ধরে ডাকার মতো আর কেউ রইল না আমার বাইকের সাথে। তবে এলাকাবাসী এবং আপনারা যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার একটা অনুরোধ রইল, চলাফেরাতে যদি আপনাদের সাথে কারোর সাথে যদি কোনো আমার বড় চাচা হাজী মোহাম্মদ নুরুল ইসলাম উনি ইন্তিকাল করেছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর। আমার বাবার নাম হাজী মোহাম্মদ মহিউদ্দিন সরকার, আমি ওনার ছোট সন্তান। কিছুক্ষণ আগে আমার ছোট চাচা কথা বলেছে। তো আমার বড় চাচার শৈশব কেটেছে এখানে আপনাদের সাথে। উনি হচ্ছে এই জায়গার সন্তান। ওনা আমার সম্পর্কে তালতো ভাই, আমার তালতো ভাই। আমি শুরু কাল থেকে ওনাকে চিনি। ওনার 51ভুক্ত পরিবার, ওনাদের 3 ভাই 2 বোন। ওনা ছিল সবার বড়। ওনা এমন একজন মানুষ ছিল, তার গোটা পরিবারটাকে একসাথে রেখে ব্রাউনবাড়িয়াতে চলাফেরা করছেন। খুব পুরুষ ছিল উনি। কসবা চাকরির সুবাদে আমি তখন বিডিবিতে, তখন ছিল বিডিআর গোয়েন্দাতে ছিলাম। আমি দেখছি বাইরে গ্রাম থেকে বা অন্য জায়গা থেকে কোনো লোকজন গেলে খুব মন দিয়েই তার উপকার করছে। সন্ধিক্ষণে আপনারা একত্রীভূত হয়ে আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাদের সামনে যিনি সাহিত্য আছেন আপনাদের অত্যন্ত আপনজন। এই গ্রামেরই সন্তান, এই মাটি, তার ছোটোবেলার এই আপনাদের সাথে স্মৃতি। আজকে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আপনারা চলার পথে জীবনে যদি কারোর সঙ্গে কোনো রকম ব্যথা দিয়ে থাকে, কোনো রকম কোনো কষ্ট দিয়ে থাকে, আজকের এই দিনে আত্মীয় হিসাবে আমরা একটু দয়া করে ক্ষমা করে দেবেন। যে আলহাজ নুরুল ইসলাম সাহেব এখানে লাশ শুয়ে আছেন, উনি আমার বড় ভাই। আমি অত্যন্ত বারাকান্ত মনে এখানে দণ্ডায়মান হয়েছি। আজ থেকে আমার বড় ভাই হিসাবে আর কেউ রইল না। এই জানাজার মাঠে আমি কিভাবে উপস্থিত হইলাম, নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো রহমত আছে। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, আমরা পরিবার অত্যন্ত শোক সন্তপ্ত। যে মায়াত জনাব নুরুল ইসলাম সাহেব, ওনার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক। একজন ব্যক্তি, মুরব্বী আজকে আমরা হারিয়ে ফেলেছি, যিনি এই অত্র গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এই অত্র গ্রামে বড় হয়েছিলেন। আজ ওনাকে আমরা বিদায় দিতে যাচ্ছি।